আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে একজন ভদ্রমহিলার পোস্ট একটা রিভিউ নিয়ে কথা বলবো। মানে উনি ওনার ইমপ্রুভমেন্ট নিয়ে আপনাদের সাথে শেয়ার করবেন। তো উনি মিসেস আসমা, উনি আমাদের কাছে প্রায় গত 28 দিন আগে, প্রায় 1 মাস আগে এসেছিলেন। তো ওনার হজমজনিত সমস্যা ছিল, দীর্ঘদিনের প্রায় 14 বছরের ডায়াবেটিস ছিল। তারপরে ওনার এইচ পাইলোরি পজিটিভ ছিলেন এবং শারীরিক দুর্বলতা ছিলেন, ঘুমের সমস্যা ছিল। তারপরে হচ্ছে ওনার মাসিক পরবর্তী বা মেনোপজাল কিছু সিমটম ছিল এবং পেটের অশান্তি বা স্টমাকের রিলেটেড অনেকগুলো ইস্যু ছিল। তো এই সমস্যাগুলো আলহামদুলিল্লাহ এই 28 দিনের চিকিৎসাতে উনি আজকে নেক্সট ফলো আপে আসছেন। 1 মাস আসার কথা ছিল, উনি আজকে আসছেন। তো আমরা দেখলাম কিছু পরীক্ষা নিরীক্ষা ছিল, সেগুলো সাজেস্ট করেছি। হয়তো রিপোর্টগুলো সামনে আসবে। তো রিপোর্ট আসলে আপনাদের সাথে আবার দেখাবো। তো এখন ওনার মুখ থেকে আমরা শুনবো যে উনি আসলে কি ধরনের সমস্যায় ছিলেন এবং আমাদের ট্রিটমেন্টে উনি কি ধরনের পরিবর্তন উনি ফিল করছেন। যেমন আমি যেহেতু প্রবলেমগুলো আমাদের লেখা ছিল যে কি কি উনি সমস্যায় ছিলেন, তো সেটা নিয়ে ওনাকে জাস্ট বলতে চাচ্ছি যে মা, আপনার এই হজমজনিত সমস্যা আপনি কবে থেকে ফিল করতেছিলেন? মানে এই ইনডাইজেশন বা গ্যাস্ট্রাইটিসের যে সিমটম গুলো আপনার ছিল? 2019 সাল থেকে আমার মানে ধরা পড়ে যে আমার পাইলুরিক এরিয়াতে এরিয়াতে সামান্য টিনি ক্ষত আছে। গ্যাস্ট্রাইটিস বা একটু ইরোশন ছিল মনে হয়। তখন থেকেই আমি মানে খুব কষ্ট ভোগ করি। তারপরে মোটামুটি ওষুধ টষুধ অনেক ডাক্তার ওই সময় কি আপনার জ্বালা পোড়া ছিল খাবার পরে বা আগে পরে এরকম? তখন অতটা জ্বালা পোড়া ছিল না। 2023 সালে যখন আমার মাসিক বন্ধ হয়ে যায় তখন আমার এমন জ্বালা যন্ত্রণা, পিঠ জ্বলা, পেট জ্বলা, সমস্ত শরীর জ্বলার কারণে আমি ঘুমাইতে পারতাম না, খাইতে পারতাম না, আমার খুব কষ্ট হইতো। তারপরে আমি 2024 সালে 23 সালে এরকম হওয়ার পরে আমি ওই যে পপুলারে ডক্টর রায়হান ওনাকে দেখাই। ওনাকে 19 সালেও দেখাইছি। তো উনি আমারে ওষুধ দিছিল, গ্যাসের ওষুধ 60 পাওয়ারের, সকালে একটা রাত্রে একটা, 60 পাওয়ারের ওষুধ। তখন আমি চিন্তা করলাম যে এত পাওয়ারের ওষুধ খাইলে তো আমার বাঁচার কথা না। তো আমি একদিন 2 দিন খাওয়ার পরে বুঝলাম আমার খুব খারাপ লাগে, আমি বাদ দিলাম। গ্যাসের ওষুধ আপনি খুব হেল্প পান নাই? না, এইগুলি খাইলে আরো খারাপ লাগে আমার। তখন আমি ওই যে খালি মোবাইলে দেখি এরকম দেখতে দেখতে পরে একদিন দেখলাম যে আপনাদের ভিডিও, যে ডায়াবেটিস ভালো হয়, গ্যাস্ট্রিক আলসার ভালো হয়। তখন এগুলি দেখে দেখে আমি সবজি খাওয়া শুরু দিলাম। আমার ওজন ছিল 58 কেজি, 57 কেজি। জি। তখন এই সবজি, আপনার তখন তো ডায়াবেটিসও ছিল? হ্যাঁ, ডায়াবেটিসও ছিল। তখন আমি ডায়াবেটিসের জন্য কয়টা ওষুধ খেতেন তখন? ডায়াবেটিসের জন্য রাত্রে খাইতাম সিটুমেট 500 আর সকালবেলা খাইতাম ডায়াপ্রো 80। আচ্ছা, এইভাবে এটা তো প্রায় আপনার অনেকদিন খেয়েছেন না? 10-12 বছর ধরে খেয়েছেন? না, এটা 5 বছর আমার কোনো ওষুধ লাগে নাই। 5 বছর পরে, হ্যাঁ, 5 বছর পরের থেকে ওষুধ দিছে। তারপরে ওষুধ চলছে। ওষুধ খাওয়ার পরে সিটুমেট খাওয়ার পরে রাত্রে যখন খাইতাম সকালবেলা দেখতাম আমার গলা টলা তিতা হইয়া, মানে মুখ টুক সব তিতা লাগতো, এত খারাপ লাগতো। তারপরে তো জ্বালা যন্ত্রণা পেটে শুরু হয়ে গেল, পেটে জ্বলে, পিঠ জ্বলে, আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না, পাগলের মতন হয়ে গেছিলাম আমি কত ডাক্তারের দরজায় আমি ঘুরছি। এলোপ্যাথি ওষুধ মানে খাইয়া পরে আমার এর প্রতি আমার এত বিরক্তি আসছে, এখন আমার মনে হয় যে ওষুধ এগুলি বিষ। আমি আর কোনোদিন এলোপ্যাথি ওষুধ যেন আমার খাইতে না হয়, এরকম একটা আমার মধ্যে। তারপরে মোবাইলে যখন দেখলাম যে আপনাদের ভিডিও, যে ডায়াবেটিস ভালো হয়, আলসার ভালো হয়, তখন আমি ওইগুলি ফলো করলাম। আমাদের ভিডিওটাই ফলো করছেন? ভিডিওতে যে অনেকগুলো নির্দেশনা দেওয়া আছে, আমি সব সময় আপনার ভিডিওগুলি আমি সব সময় দেখি, সুযোগ পাইলেই আমি মোবাইলে এইগুলি দেখি। তখন আমি সবজি খাওয়া শুরু করলাম। এমনকি আমি কাঁচা বাঁধাকপি কাইটা প্লেটের মধ্যে রেখে আমি সারাদিন এইগুলি চাবাইতাম। আমরা যদি অবশ্য জুস খেতে বলেছিলাম, হ্যাঁ, জুসও খাইতাম, আবার এমনিও চাবায়া খাইতাম। আর ভাত খাওয়া কমাই দিছিলাম। দেওয়ার পরে আস্তে আস্তে আমার ওজন কমতে শুরু করলো। কমার পরে হঠাৎ করে একদিন আমার ওজন অনেক বেশি কমে গেল।
তখন পরে আমি কি করব, তখন আমি ওই যে এই পরীক্ষাগুলি যে আমার ইনসুলিন রেজিস্ট্যান্ট কত, তারপরে হুমায়ার কত, এই পরীক্ষাগুলি তো সব জায়গায় হয় না, জি জি, তাইলে এই পরীক্ষাগুলি আমার দরকার। তখন আমি ওই যে হেলথ ইয়ার মধ্যে ওখানে যাইয়া, করছিলেন, তারপরে ওনাদের কিছু পরীক্ষা লাইফ করার স্টাইল ফলো পরে করছেন, পরে ওখান থেকে আমি কোনো বেনিফিট পাইনি। ওনারা যে সব প্রোডাক্ট দিছিল ওইগুলি খাইয়া আমার যে খারাপ লাগে, মানে ওনার সাথে আমি যোগাযোগই করতে পারি না। আচ্ছা যাই হোক, ওই বিষয়টা আমরা এই তারপরে আলোচনায় আমি আনতে চাচ্ছি না। আপনাকে যখন পাইলাম হুম। যে তখন আমি কই যে তাইলে এই স্যারের কাছে আমি যাই। তারপরে তো আপনার কাছে চলে আসলাম, আসার পরে আপনার সাথে কথা টথা হলো, আপনি যেভাবে সাজেশন দিছেন ওইভাবে আমি ওষুধ খাওয়া শুরু দিলাম। আর ওই মানে খাবারের চার্ট, মানে আমরা যে খাবার চার্টটা, ডায়েট চার্টটা দিয়েছিলাম, হ্যাঁ। আপনার সেটা ফলো করলেন, কিছু নির্দেশনা ছিল, কিছু সাপ্লিমেন্ট ছিল, হ্যাঁ। তো সেগুলো খাওয়ার পরে আপনার বর্তমান খাওয়ার অনুভূতিগুলো পরে আপনি একটু শেয়ার করেন। আমার পেটে এত ব্যথা ছিল, মানে আমি কথা বললেও আমার পেটে মনে হইতো যে আমার পেটের মধ্যে ছিঁড়া যাচ্ছে, জি, টান লাগতো পেটের মধ্যে কথা বললে। তো ওষুধ খাওয়ার পরে আপনি আবার বলছিলেন যে ওষুধ খাওয়ার পরে আপনার একটু খারাপ লাগবে, এটা আপনি মেনে নিতে হইবে। হ্যাঁ, প্রথম কিছুদিন একটু লাগতে পারে কিছু। সেজন্য toxic আমার element যখন পাওয়া। খারাপ লাগতো, ওষুধ খাওয়ার পরে যখন খারাপ লাগতো, তখন আমার মনে পড়তো যে স্যার তো বলছে যে আমার একটু খারাপ লাগবে, তাইলে তো আমার ওষুধ বাদ দেওয়া যাবে না। জি, তখন আমি ওষুধ চালায় গেলাম। তারপরে ইনশাল্লাহ আস্তে আস্তে দেখি যে আমার পেটের জ্বালা যন্ত্রণা কমতেছে। জি, তারপরে পেটের ব্যথা, এখন আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় আমার পেটের ব্যথা নাই, জ্বলা নাই। টয়লেট ঠিক মতো হয়? হ্যাঁ, টয়লেট ঠিক মতো হয়, কিন্তু দেখা গেছে যে খাবারটা যদি আমি ঠিক মতো মেনটেন করতে না পারি, তখন কষ্ট তাইলে হয়। পায়খানা দৈনিক একবারই হয় সকালে, মানে আজানের সময় আমি যখন উঠি তখনই টয়লেট কইরা একবারে অজু কইরা আমি ফজরের নামাজ পড়ি সারাদিন। আপনার ঘুমের এত সমস্যা ছিল, এখন কি অবস্থা? হ্যাঁ, এখন আমি 10টার দিকে আমি বেডে যাই, যাইয়া আমি দোয়া কালাম পড়ে চোখ বন্ধ করি, ইনশাল্লাহ দেখা গেছে যে হয়তো বা কোনোদিন, হ্যাঁ, একবার মাঝখানে জাগি। আগে চেয়ে অনেক ইমপ্রুভমেন্ট না? হ্যাঁ, আগে তো মানে 1-1.5 ঘন্টা মানে ওষুধ খাওয়ার পরে রিবুটিল, তার অ্যারোট্রিল, এগুলি লিখতো ডাক্তাররা, এগুলি খাইলে আমার, এগুলো তো এখন আর খেতে হয় না। না, এগুলি। আর আমাদের এখানে তো বেশি দিন হয় না, আজকে প্রায় 28 দিন মাত্র। আপনার ওষুধ খাওয়ার প্রথম দিন থেকেই আমার ঘুম হয়। ঘুম হয় আলহামদুলিল্লাহ। আর হচ্ছে আপনার যে দুর্বলতা ছিল, এটা কি কমছে? হ্যাঁ, দুর্বলতা আমি মানে ভয়ে খাইতাম না, ওই যে ডায়াবেটিস ওষুধ খাওয়ার পরে, হ্যাঁ, আগে বেশি থাকতো ডায়াবেটিস, ওষুধ খাইলে ডায়াবেটিস কমে যায়, কমে গেছে, তখন আমি ভয়ে খাই না যে যদি আবার বাইরে যায়। তো এখন দেখলাম আপনার সাথে আবার কথা বলার পরে বলছেন যে না, ডায়াবেটিসের ওষুধ খাইয়ে সাথে সাথে খাবার খাবেন। তো ডায়াবেটিসের ওষুধ খেয়ে সাথে সাথে খাবার খাই, এখন দেখি যে ডায়াবেটিস আমার ঠিক আছে। আর ডায়াবেটিসের জন্য কিন্তু আমরা আপনি যে ওষুধ আগে বলছিলেন, হ্যাঁ, যে কেমিক্যাল মেডিসিন, ওগুলো তো না, আমরা ন্যাচারাল জাস্ট একটা সাপ্লিমেন্ট দিয়েছি আর খাবার পরিবর্তন করছি, এতে আপনার ডায়াবেটিসটা এখন নিয়ন্ত্রণে চলে আসছে। পুরোপুরি আমি আপনার সাজেশনে চলতেছি। জি, আলহামদুলিল্লাহ। আপনার ইনশাআল্লাহ 2-3 মাসের মধ্যে আমরা আপনার আশা করি যে আপনি যদি আবার পজিটিভ রিভিউ আমরা দেওয়ার সুযোগ পাই, আপনার সাথে যোগাযোগ করতে পারি, আপনি তখন কমপ্লিটলি ভালো বলতে পারবেন। হ্যাঁ, তো জাস্ট আমরা 28 দিনের মধ্যে আপনি শেয়ার করলাম, যে অনেকেই দেখছেন, কারণ আসলে এই ধরনের সমস্যা অনেক মানে মানুষ আসলে, আপনারা তো আসলে আপনাদের রিভিউটা দেন তো মানুষের উপকারের জন্য, তাই না? যে এই ধরনের সমস্যা যারা আক্রান্ত, তারা যেন আসলে হতাশ না হয়, এবং আসলে সমাধান আছে। আমরা সঠিক গাইডলাইন, সঠিক এটা করি, এবং ফাংশনাল মেডিসিন আমরা সবসময় রুট কজটা ফাইন্ড আউট করি। কারণ রোগের মূল কারণটাকে যদি আপনি আইডেন্টিফাই করে সেটা ট্রিটমেন্ট করতে পারেন, রোগটা কিন্তু সারা জীবন থাকবে না। যখনই আমরা আইডেন্টিফাই করতে না পারবো বা সেই ধরনের নির্দেশনা অনুযায়ী চিকিৎসা করতে না পারবো, তখন কিন্তু আসলে বলি যে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে। সারা জীবন ওষুধ খাওয়ার কথা না, ফাংশনাল মেডিসিনের জন্মই হয়েছে এই রুট কজটা ফাইন্ড আউট করে এবং চিকিৎসা করার জন্য। ইনশাআল্লাহ আপনি ভালো আছেন, এবং আপনার যে হট ফ্লাশ একটা ছিল যে মাসিক পর্বতে, ওইটা কি কমছে? হ্যাঁ, মাথাটা গরম হয়ে যেত, আমি ঝগড়া করতাম, মানে আমার মন মেজাজ খারাপ ছিল, স্বামীর সাথে ঝগড়া করতাম, আমার ছেলের সাথে ঝগড়া করতাম, খারাপ ব্যবহার করতাম। এখন অনেক শান্ত হয়ে আসছেন, মানে হ্যাঁ, এখন আর ওই ইয়াটা নাই, এখন খিটখিটে মেজাজ। তো যাক, আলহামদুলিল্লাহ, এটি আর কি আমাদের যে মেসেজ ছিল। তো উনি খুব ভালো একটা অবস্থায় যাচ্ছেন, ইনশাল্লাহ উনি আরো ভালো দিকে যাবেন। তো আপনাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলার জন্য ধন্যবাদ। তো সবার জন্য শুভকামনা থাকলো। পরবর্তীতে আরো কোনো পেশেন্টের রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।